আত্মসমর্পণ অথবা মৃত্যু, লাল সন্ত্রাসীদের এই দুয়ের মধ্যে যে কোনো একটি বিকল্প বেছে নিতে বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই মতো শুরু হয়ে গিয়েছে অপারেশন। মাওবাদ শব্দটিকে যেন মুছে ফেলতে জোর কদমে নেমেছে প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার জঙ্গলের ত্রাস মদভি হিদমাকে খতম করার পর গুলির লড়াইয়ে মৃত্যু হলো আরও 7 মাওবাদীর। মৃতদের তালিকায় রয়েছে 3 জন মহিলা সদস্য। একের পর এক মাও শীর্ষ নেতা নিকেশ হচ্ছেন নিরাপত্তা বাহিনীর গুলিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারের পর বুধবার সকালে অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামা রাজু জেলায় মারেদুলিম্মির জঙ্গলে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে চলে নিরাপত্তা বাহিনীর। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এপি ইন্টেলিজেন্সের এডিজি মহেশ চন্দ্র লাদ্ধা বলেন, এদিনের অভিযান মঙ্গলবারের অভিযানেরই একটি অংশ ছিল। এখনো পর্যন্ত গুলির লড়াইয়ে 7 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে 3 জন মহিলা সদস্য রয়েছেন। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এখনো পর্যন্ত একজনের পরিচয় জানতে পেরেছে আমরা। ইনি মাওবাদী নেতা মেতুরি জোখা রাও ওরফে টেক শঙ্কর। এই যুবক অন্ধ্র ওড়িশা সীমান্ত অঞ্চলের এরিয়া কমিটির সদস্য। অস্ত্র তৈরির পাশাপাশি মাওবাদীদের প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন তিনি। সবশেষে মাও দমন অভিযানে মরিয়া কেন্দ্রীয় বাহিনী।